আমাদের মধ্যে অনেকে ঈমানদার দাবি করে, কিন্তু আমার কাছে ইল্লাহুম মুশরিকুন না, তারা ঈমানদার নয়, বরং তারা মুশরিক। ঠিক কিনা ভাই? ও ভাই, এক ভাগ হয়ে গেল নাস্তিক, আরেক ভাগ হয়ে গেল মুশরিক, আরেক ভাগ হচ্ছে মুসলিম। আরেক ভাগ কি? মুসলিম। মুসলিম অর্থ কি ভাই? কেউ কি বলতে পারবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। আর মুসলিম, ইসলাম শব্দ থেকেই মুসলিম, আল্লাহর বিধিবিধান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ব্যক্তি টোটালি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ, আল্লাহর কাছে সম্পূর্ণভাবে যে আত্মসমর্পণ করবে তাকেই মুসলিম বলা হয়। ঠিক কি না? বাট অ্যাজ এ মুসলিম we don't try to understand what is our duty, what is our responsibility in our practical life, in our social life, in our state life, in our economical life, in our cultural life, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, এই সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান দিলেন, কি আদেশ দিলেন, কি নিষেধ দিলেন, আমরা মুসলমানরা বুঝতে চাচ্ছি না। এই জায়গায় আমি যদি অর্ধেক আল্লাহকে মানি আর অর্ধেক যদি আল্লাহর আইন না মানি, তাহলে কি পূর্ণাঙ্গ মুসলমান হবো ভাই? না। নামাজে এক ইমাম, কিন্তু সমাজে আরেক ইমাম। নামাজের ইমাম কোরআন দিয়ে নামাজ পড়াচ্ছে, সমাজে যেই নেতা বা ইমাম ফিটিং করলেন ওই নেতা আপনার কোরআন দিয়ে সমাজ চালাচ্ছে না, তাহলে আমি আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলাম না। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, কিন্তু আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানা যাবে না। সেই জায়গায় আমি আপনি আল্লাহর বিধান ছাড়া যে যার বিধান মানতেছি, এতে করে আল্লাহর সাথে কি হচ্ছে ভাই? গাদ্দারি হয়ে যাচ্ছে না ভাই? জি। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে মানুষকে এত আদর করে সৃষ্টি করলাম, এত সুন্দর করে সৃষ্টি করলাম, ওই মানুষকে আমি আবার নিম্ন অপমানের নিম্ন স্তরে পৌঁছায় দিলাম। বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদের জন্য রয়েছে অফুরন্ত সওয়াব। সুবহানাল্লাহ। ঈমান এবং নেক আমল। আচ্ছা, আমাদের সমাজে আমরা নেক আমল এখন করি না বললেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্মান পাবে কারা? যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তারা। ইল্লাল্লাযীনা দ্বারা বোঝানো হয়েছে, যদি তুমি ঈমান আনো এবং নেক কাজ করো তাহলে তোমার সম্মান, তোমাকে যে সুন্দর করে সৃষ্টি করেছি এটা ঠিক থাকবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করলেন, পাশাপাশি বললেন কুলু লিল্লাহি, আল্লাহর জন্য বলো। আল্লাহর জন্য কথা বলতে হবে। কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানটাকে ধরে রাখার জন্য, সম্মান বাড়ে কিভাবে? আল্লাহর পদ্ধতিতে যদি মানুষকে কথা বলেন, আল্লাহ বলছেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নেক কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমানদের একজন। ভালো করে বুঝেন, এখানে মুসলমানদের সংজ্ঞা চলে আসলো। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক কাজ করে এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মুসলমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সেই যে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে এই চরিত্র পাল্টে গেছে। যে ব্যক্তি আওয়ামী লীগ করে, বিএনপির বেড়া এখন সার দিচ্ছে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল না, এখনো নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির বাইকে সার দেয় নাই। কিন্তু
আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিস, এই সমস্ত দুনিয়াবি পরিচয় কবরে গিয়ে কোনো কাজে লাগবে না। যে ব্যক্তি আওয়ামী লীগ করে সেই ব্যক্তিও মুসলমান, যে ব্যক্তি বিএনপি করে সেই ব্যক্তিও মুসলমান, যে ব্যক্তি জামাত ইসলামী করে সেই ব্যক্তিও মুসলমান, যে ব্যক্তি জাতীয় পার্টি করে সেই ব্যক্তিও মুসলমান। তাই ভালোবেসে, একে অপরকে ভালোবেসে, কোরআনের জন্য আমি কথাগুলো বলে গেলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিসের উপর ফরজ করেন নাই। যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যদি আপনি ঘোষণা দেন যে আমি মুসলিম, তাহলে আপনার উপর এই আল্লাহর আইন রাষ্ট্রীয়ভাবে কায়েম করা ফরজ, ঠিক কিনা? তাই আজ মুসলিম, প্লিজ কাম টু দ্য হোলি কোরআন। ভাই, এই সমস্ত দুনিয়াবি পরিচয় দিয়ে কবরে পার পাবেন না। কবরে একটাই পরিচয়, সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? তাহলে আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা মুসলিম, দলের নাম হচ্ছে মিল্লাতি রাসূলিল্লাহ। দলের নাম কি? মিল্লাতি রাসূলিল্লাহ। ও ভাই, এখন বলেন তো, রাসূলের দল কি কবরের ভিতরে নাকি দুনিয়াতে? একটু কথা বলতে হবে। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? না, দয়া করে আমি একটি অনুরোধ করে যাব। আমি এই যে চেয়ারে বসছি, আমার খুব ভয় লাগতেছে। এই যে ওনারা হচ্ছে যোগ্য আলেম, বুঝছেন, আমার পাশে যারা আছে, ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা নাই। এরপরে এই যে এখানে বসে আছেন অনেক মুরব্বীরা, ওনাদের সামনে যে আমি যেখানে বসছি, আমার কাছে কেমন লাগছে। তাই কষ্ট নিবেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। ও ভাই, মৃত্যুর পরে যদি আমি আপনি জান্নাত না পাই, তাহলে কি ব্যর্থ নাকি সফল? বলেন ভাই, সফল নাকি ব্যর্থ? ব্যর্থ। তাই আসুন কোরআনের কাছে, কোরআন আপনাকে বলে দিবে। কারণ কোরআনে বলা আছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে আমি নেতা সহকারে ডাকবো। আপনার দল দেখা দরকার নাই, আপনি শুধু নেতার দিকে তাকান। আমি যেই নেতার পিছনে ঘুরতেছি, তিনি কি কোরআন দিয়ে চলে কিনা, তিনি নামাজ পড়ে কিনা, তিনি রোজা রাখে কিনা, তিনি কোরআনের কথা বলে কিনা। যদি হাসরের মাঠে এমন নেতার পিছনে পড়ে যান, নিজেও নামাজ পড়ে না, কাউকে কোনোদিন নামাজের কথা বলে নাই, তাহলে আমার আপনার আমল নামা আর খোলার দরকার আছে ভাই? কি বলেন, দরকার আছে? দরকার নাই। এই জন্য আমি বলবো, দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, কেউ কোনো দল, দুনিয়াবি দলের পরিচয়ে ক্ষমতা দেখাবেন না। সবাইকে ভালোবাসেন ভাই, আমরা মুসলিম। আসুন না ঐক্যবদ্ধভাবে, আমরা মুসলিম হিসাবে ঐক্যবদ্ধভাবে এই কোরআনটা পড়ি। কোরআন বলে দিবে, কোরআনের অপর নাম হচ্ছে হাযা বাসাইরুল লিন্নাস। কোরআনের অপর নাম হচ্ছে টর্চ লাইট। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আপনাকে বলে দিবে হাজার রাইট, হাজা এটাই, দিস ইজ রাইট এন্ড দিস ইজ রং। এটা সত্য, এটা কি মিথ্যা, কোরআন বলে দিবে। কারণ কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান। সত্য এবং মিথ্যাকে কি করে দিবে ভাই? পার্থক্য করে দিবে। এই মানুষ তাই আমি আপনি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আল্লাহর কাছে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, অবশ্যই আমাকে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন এবং সুন্নাহ মতে যে চলবে না, মানুষকে যে ছোট করে দেখে। কি করে দেখে? ছোট করে দেখে। ও ভাই, নিজের একটু দুষ্টা দেখি। মানুষের আরবি শব্দ হচ্ছে নাস। নাস শব্দটা আসছে নিসিয়ানুন থেকে। নিসিয়ানুন, আফাতুল ইলমি নিসিয়ানুন, জ্ঞানের বিপদ হচ্ছে ভুলে যাওয়া। তাই নিসিয়ানুন অর্থ হচ্ছে ভুল, নাস অর্থ হচ্ছে ভুল। তার মানে মানুষ অর্থই কি? ভুল। একটু বলেন, মানুষ অর্থ কি? ভুল। তাহলে আমি এখানে হুজুর হওয়ার আগে আমার পরিচয় মানুষ, কি ঠিক কিনা? হুজুর পরে, আমি আগে মানুষ। তাহলে মানুষ হিসাবে কি ভাই আমার ভুল আছে না? তাহলে আমারও তো ভুল আছে। তা আমি অন্য ভাইকে একবারে গালাগালি করে, দলাদলি করে, অশ্লীল কথা বলে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, হাত এবং মুখ থেকে অপর মুসলমান কি নিরাপদ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আওয়ামী লীগের যে সমস্ত ভাইয়েরা বিএনপির বা অন্য দলের উপর হাত তুলেন, আপনি হাত তোলার আগে নিজেকে কোয়েশ্চেন করেন,
এম আই মুসলিম, আমি কি মুসলমান? তাহলে হাতটা নামায় ফেলেন। বিএনপির যারা আছেন ক্ষমতা দেখাইতে গিয়ে অপর ভাইয়ের প্রতি যদি মনে করেন হাত তুলবেন, হাত তোলার আগে আপনি আপনার আমার সবার মূল পরিচয় যে মুসলিম, এটা ভাই বলে যাবেন না, ঠিক কিনা? তাই নিজের সমালোচনাটা আসুন আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজরাতে, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কে কি করতেছে না করতেছে এটা তুমি দেখো না, বরং কেউ যদি কারো দোষ খুঁজে তার মর্যাদা কি কমে না বাড়ে ভাই? কমে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আল্লাহ বলেছে মানুষকে ছোট করে দেখো না। কি না, আপনারা কি রাগ করতেছেন নাকি? গত বছর গেলাম ঈদের মার্কেট করার জন্য, মানে নিজেদের পুরুষ জাতি এমন একটা কষ্টের জাতি ভাই, এমন এক অবহেলিত জাতি। পুরুষ জাতি দায়িত্ব পাওয়ার পরে, মানে বিবাহ করার পরে বা যখন একটু দায়িত্ব নেয়, সন্তান হয়, কতদিন যে জুতা চলে যায়, একদিনও পুরুষকে কেউ খবর লয় না তোমার জুতাটা চেঞ্জ করতে পারো না। কতদিন যে একটা জামা পুরুষে পরে, অনেক মা বোনেরা খুঁজো নেয় না তার স্বামী কি পড়ছে, শুধু আমাকে এইটা দেও না, ওইটা দেও না, নাই এইটা নাই, তোমার কাছে কি পাইছি, এই সমস্ত অভিযোগ করে। কিন্তু পুরুষের কষ্ট কেউ বুঝে না। তো ছেলের জন্য মার্কেট করতে গেলাম আমার এক ছাত্রের দোকানে। পরবর্তীতে ওই ছাত্র অনেক কষ্ট করে দেখলাম যে পুরা দোকান নাড়িয়ে ভরা। আমি বাইরে দাঁড়ানো, আমার ছাত্র কলে বলে দেখছে যে বাইরে স্যার দাঁড়ানো। সে আইসা বলতেছে, স্যার কেন আসছেন? আমি বললাম যে আমি তো তোমার বাতিজার জন্য একটা জামা নেব। বলতে স্যার দয়া করে রাত 9টার পরে আইবেন, এর আগে মা বোনদের কারণে জায়গা পাবেন না। বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, মা বোন যদি নিরুপায় হন, ইসলাম এত কঠিন করেন নাই। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আহা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। যেইটা বান্দা করতে ব্যর্থ এমন দায়িত্ব আমি কি দেই না। যদি আপনার ঘরে উপযুক্ত পুরুষ না থাকে কেনাকাটা করার, আপনি পর্দার সাথে যাবেন, যা কিনা দরকার তা কিনে চলে আসবেন। ইসলাম সহজ। এরপরে মা বোনেরা পার্লারের নামে, পার্লারের ভিতরে যেই মহিলা কাজ করে সেই মহিলাও মুসলিম দাবি করে। মা বোনেরা বিবাহ নামক একটি ইসলামিক অনুষ্ঠানের মধ্যে যা কিছু করে, গায়ে হলুদ ইসলামের অনুষ্ঠান না, হিন্দুদের অনুষ্ঠান, কিন্তু গায়ে হলুদের নামে মা বোনেরা যা কিছু করে, আপনাদের মনে তো মনে হয় না আল্লাহর ভয় আছে? ভয় নাই। স্বামীর সাথে অনেক মা বোনেরা বেয়াদবি করেন, একটু বোঝার চেষ্টা করেন। এই আয়াতটা বলেই আমি লাস্টের তাফসিরে চলে যাব। লাস্টের আয়াত আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই আয়াতে চলে যাব। মা বোনদের ব্যাপারে এবং পুরুষদের ব্যাপারে একটু ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীর উপরে পুরুষের যেমন অধিকার, পুরুষের উপরে নারীর তেমন অধিকার। তাহলে ভাই অধিকার কি হইলো ভাই? একটু সবাই বলতে হবে ভাই কি? নারী পুরুষের অধিকার। কিন্তু নাস্তিকেরা আমাদেরকে বুঝাইতেছে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, কম দিয়েছে। ওই সমস্ত নাস্তিকদের কথায় কান দিলে চলবে না। এইটুকু পর্যন্ত আয়াত বললে হবে না। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিন্তু সাবধান, স্ত্রীর উপরে পুরুষের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। অধিকার সমান সমান, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর মর্যাদা বেশি। স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলার আগে আপনাকে ভাবতে হবে স্বামীর সাথে বেয়াদবি হয়ে যায় কিনা। পাশের বাড়ির আপনার কোন ভাবি আপনাকে কি ধরনের কথা বলেছে, সেটাকে যদি কান পড়া নিয়ে আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, আপনাকে আল্লাহর আদালতে আখিরাতে দাঁড়াতে হবে, ঠিক কিনা? দাঁড়াতে হবে। এই জন্য মা বোনদের জান্নাতে যাওয়া যেমন কঠিন আবার সহজ।
আপনারা বেশি বেশি দান করবেন, স্বামীর খেদমত করবেন কোরআন সুন্নাহর আলোকে। দেখবেন আপনাদের সমাজে আছে কিনা জানি না, অধিকাংশ সমাজে নারী পুরুষের যে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর যে ঝগড়া হয়, সেখানে গিয়ে কোনোদিন এই ঝগড়া পাবেন না যে আমার স্বামীকে 1 বছর ধরে বলতেছি নামাজ পড়ে না কেন, তাই আমি এই বেনামাজির সাথে ঘর করব না। এই বিষয় নিয়ে কি ঝগড়া হয়? হয় না। আমার স্বামী আমাকে স্বর্ণের অলংকার দিচ্ছে না, অথচ পাশের বাড়ির বাবির স্বামী কত কিছু দিতেছে, আমাকে এইটা দিচ্ছে না, ওইটা দিচ্ছে না। আবার আমরা পুরুষরা কি করি? পুরুষরা এমন আচরণ করি, শ্বশুর বাড়ির থেকে এইটা দিচ্ছে না, ওইটা দিচ্ছে না, তারপরে স্ত্রীর উপরে অত্যাচার করি। ভাই, এটাও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমার স্ত্রীর সাথে নরম ভদ্রভাবে চলাফেরা করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি মর্যাদা পেতে চান, আপনাকে আল্লাহর ভয়ে ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে হবে, পারিবারিক জীবনে ইসলাম মানতে হবে, সামাজিক জীবনে ইসলাম মানতে হবে, এবং রাষ্ট্রীয় জীবনেও ইসলাম মানতে হবে। এরপরে দেখুন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলতেছেন তুমি যেই পরকালকে অবিশ্বাস করছো অথবা এমন কাজ করছো, মনে করতেছো আল্লাহ তোমাকে ধরবেন না, মনে করতেছো তোমার বিচার হবে না, মনে করতেছো তুমি পার পেয়ে যাইবা না। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম হচ্ছে কাহ্হার, কঠোর, জব্বার, কঠিন করে ধারণকারী, রহমান রহিম দুনিয়াতে, কিন্তু আহকামুল হাকিমিন হচ্ছে পরকালে। আপনি যদি দুনিয়াতে আল্লাহর বিধান লঙ্ঘন করেন, মনে করেন পরকালে ছাড় পেয়ে যাবেন, হবে না। কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, জীবন পরিচালনা করে না, তারা হচ্ছে কাফের। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমার আপনার, আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে মিলেমিশে চলি আর একে অপরের একটু ভুলটা সংশোধন করে দেই, আর ইসলামের জন্য যে জ্ঞান অর্জন করা ফরজ, জানবো মানবো, জানবো মানবো, নিজের ভুল সংশোধন করে নিব। দেখেন মর্যাদা বাড়ে কিভাবে? সূরা ৩-এর অন্যতম শিক্ষা হচ্ছে ইমানদারের মর্যাদা বাড়ে, বেঈমানের মর্যাদা কমে। কিন্তু ইমানদারের আরেকটা গুণ হচ্ছে কাদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই ব্যক্তি যে নিজেকে সংশোধন করে। ওয়াকাদ খাবা মান দাসাহা, ব্যর্থ ওই ব্যক্তি যে নিজেকে কুলুষিত করে, সংশোধন করে না। কিছু ভাইরা আছেন সংশোধন দিলে গ্রামের ভাষায় বলে গাউরাগিরি করে, ঠিক কিনা? আমি বালা, আমি সঠিক, আমার কথা সব সঠিক, এই চরিত্র কোত্থেকে আসছে এটা কি বলবো? রাগ করবেন? সূরা আরাফ, সূরা আরাফে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, সবাই সিজদা করো, সবাই সিজদা করলো আদমকে, কি ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করেন নাই। হ্যাঁ, কত বড় পণ্ডিত, এখনই বুঝতে পারেন। আল্লাহ বললেন সূরা আরাফের দিকে তাকান, মা মানাকা আল্লাহ তাসজুদু ইয আমারতুকা, আমি যখন তোমাকে আদেশ করলাম আমার আদেশ মানার জন্য। ও ভাই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না, কিন্তু আল্লাহ যদি আদেশ করে তখন কি এটা কি বান্দাকে সিজদা করা হয় নাকি আল্লাহর আদেশ মান্য করা হয়? আল্লাহর আদেশ মান্য করা হয়। শয়তানকে বলল মা মানাকা আল্লাহ তাসজুদু ইয আমারতুকা, আমি যখন তোমাকে আদেশ করলাম সিজদা দেওয়ার জন্য, কোন জিনিস তোমাকে বাধা দিল? বলল কলা, সে বলল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। বলেন না নাউজুবিল্লাহ। কে বুঝাইতেছে? একটু জোরে বলেন, কে বুঝাইতেছে? কাকে বুঝাচ্ছে? কত বড় শয়তান! আল্লাহ বুঝে না কি? আল্লাহ বুঝে না নাকি?
আল্লাহ তো বুঝেই কে উত্তম আর কে অদম। আল্লাহর আইন যে মানবে, আল্লাহর আদেশ নিষেধ যে মানবে সেই উত্তম, আল্লাহর আদেশ নিষেধের বাইরে যে চলবে সেই কি অদম। সে বলতেছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে বানাইছো আর তাকে তো মাটি থেকে বানাইছো, আমার বিচারে হচ্ছে মাটি চেয়ে উত্তম হচ্ছে আগুন, এই জন্য আমি আদমের চেয়ে উত্তম। কত বড় শয়তানের শয়তান, ঠিক কিনা? এইবার এখান থেকে মিলান তো, যেই সমাজের মধ্যে বলবে আমি তো তোর চেয়েও ভালো আছি, এটা কার বৈশিষ্ট্য ভাই? শয়তানের। রাগ করছেন নাকি? ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যাকে জাহান্নাম থেকে অল্প অল্প করে বের করা হলো, জাহান্নামে দিয়ে দেওয়া হলো, শাস্তি ভোগ করলো, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যতটুকু পাপ করেছিল ততটুকু শাস্তি ভোগ করা হয়ে গেছে, তাকে আস্তে আস্তে করে জান্নাতের দিকে আনবে, জাহান্নাম থেকে বের করবে। ফাকাদ ফাজা, আল্লাহ বলবেন সেই সফল। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা কি পরকালে জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই। তাই কোরআনের ছাত্র হয়ে যান, হাদিসের ছাত্র হয়ে যান। আদ-দীনুন নাসিহা, ইসলাম মানেই কল্যাণ। ইসলাম মানে কি? অন্যের জন্য কল্যাণ কামনা করা, অন্যের জন্য কল্যাণ কামনা করা, এটাই বলছে আদ-দীনুন নাসিহা। তাই অন্যের কল্যাণ কামনা যদি আমি করি, কোরআনের ছাত্র হয়ে যাই, যেইটুকু জানবো যেইটুকু মানব ততটুকু মানার চেষ্টা করব, আর বেশি বেশি তওবা করব। ও ভাই, একটা উসিলা দিয়ে কি আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে পারেন না? জি। এবার শেষ দিকে যান, সেটা হচ্ছে কি, যেহেতু আমরা জান্নাত বা জাহান্নামের একটু কথা বলতেছি, হাশরের মাঠের অবস্থাটা কি হবে একটু বলা দরকার আছে না নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি শেষ বিচারের দিনের সর্বশ্রেষ্ঠ বিচারক নই? পদে আছে, কিন্তু তাকে ভালোবাসা দাও। আমরা কি ভাই পারবো না ভাই? ভালোবাসা দিব। এই সমাজটাকে আমি অনুরোধ করবো আপনারা ঐক্য থাকবেন, কারণ ঐক্যের মধ্যে ইয়াদুল্লাহি মাআল জামাআ, আল্লাহর রহমত হচ্ছে দলের উপর, ঐক্যবদ্ধের উপর। ওমান শাজ্জা শুজ্জা ফিন্নার, যে আলাদা আলাদা থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি বলেছেন আলাদা থাকা মানে হচ্ছে জাহান্নামী। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি মুসলমানরা কি আলাদা থাকবো নাকি ঐক্য থাকবো? ঐক্য থাকবো, ভুল থাকবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। আয়নার কাজ হচ্ছে চেহারার মধ্যে যেই জায়গার মধ্যে সমস্যা এটাই দেখা, ঠিক কিনা? নাকি বেশি দেখা? বেশি দেখা না, আবার কমায়ও কি দেখা না। আয়নার চরিত্র হচ্ছে আপনার চেহারার মধ্যে বা আমার চেহারার মধ্যে যেই জায়গায় সমস্যা, আয়না এটাই দেখে। আয়না কি অন্য কারো কাছে গিয়ে বলে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উদাহরণ দিলেন, তাই আমাকে আপনাকে আয়না স্বরূপ হতে হবে। যার মধ্যে ভুল দেখব ওই ভাইয়ের ভুলটা ব্যক্তিগতভাবে গিয়ে বলবো, ভাই একবারে বুকে জড়ায় নেবেন, ভাই আপনি আমার ভাই। কারণ কি? আল্লাহ বলেছেন, আল্লাহ সার্টিফাই করেছে আপনি আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, তাই আপনি আমার ভাই। এই ভুলটা আমি আপনাকে দেখেছি, দয়া করে এই ভুলটা ছেড়ে দেন। ও ভাই, ভালোবাসা দিয়ে যদি কারো ভুল ধরিয়ে দেই, ওই ভাই কি আপনার শত্রু হবে না বন্ধু হবে? তাহলে ইসলামের শিক্ষা হচ্ছে ভালোবাসা দিয়ে অন্যের ভুলটা ধরায়া দেওয়া। আপনি আওয়ামী লীগের ভাইকে ছোট করে দেখবেন না, তাকে গিয়ে বলেন, ভাই আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম মানেন, পারিবারিক জীবনে ইসলাম মানেন, সামাজিক জীবনেও ইসলাম মানেন, আসুন না ভাই আপনাকে নিয়ে রাষ্ট্রীয় জীবনেও ইসলাম মানে, ঠিক কিনা? ও ভাই, এটা কি বললে কি খারাপ হবে নাকি? কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, চার জায়গার মধ্যে মৌলিকভাবে গোলামি করার জন্য। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন। কোন ভাইয়ের যদি কোন জায়গার মধ্যে ইসলাম না মানে ওইটা ধরায়া দেন, তার হাতে একটি কোরআন ধরায়া দেন, তার হাতে একটি হাদিস ধরায়া দেন,
ভাই আমার দিকে ডাকছি না, কোরআনের দিকে ডাকছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আপনি যদি গিয়ে ভাইকে বলেন, ভাই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলের উপর নাজিল করেছেন, যত প্রকার অন্ধকারের রাস্তা আছে সেইগুলো থেকে বের করে একটা মাত্র রাস্তা, জান্নাতের রাস্তা, নূরের রাস্তা, এই পথে আনার জন্য আমি আপনাকে কোরআন দিলাম। কোরআনটা পড়ে আপনি দয়া করে কোরআনের পথে চলে আসুন। এভাবে কি ভাই দাওয়াত দেওয়া দরকার না? দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে ছোট করে দেখবা না। আমরা ও ভাই, এই যে মুরব্বীরা আছেন, ওনাদের সাথে আরো মুরব্বীরা ছিল, কবরে যাওয়ার পরে বলেন তো আপন কে? কবরে যাওয়ার পরে দুনিয়াতে কোনো আপন আছে? যারা আপনাকে দাফন করলো, দাফন পর্যন্তই শেষ। আত্মীয় স্বজন 3 দিনের পরে আপনার নামে বড় আয়োজন করে, খাওয়ার আয়োজন করে, বড় করে খাওয়ার আয়োজন করে আপনি মরছেন, অথচ ইসলামে এই ধরনের পদ্ধতি নাই। তাহলে আত্মীয় স্বজন আপনাকে মনে রাখবে না ভাই। এমন কাজ করেন, আপনি যেই দলেই করেন না কেন, আস্ক ইউরসেলফ, আপনার নিজেকে প্রশ্ন করুন। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি যেটা করছি এটা পরকালে কাজে লাগবে কিনা। যদি আপনি দেখেন ওই দল করলে আপনার পরকালে কাজে লাগবে, ওইটা করেন। যদি দেখেন কাজে লাগবে না, ভাই যেই রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি বুঝবেন এই দল কোনো আমার কাজে লাগবে না, পরকালে এটাকে ছুঁড়ে ফেলে দেন। পারবেন না ভাই? এই জন্য একজন ভাই দেখুন ভুল করতেই পারে, ভুল করতে না ভাই, ভুল করতেই পারে। এরপরে দেখুন, আমি যেহেতু সূরা 3-এর তাফসীর করছি, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি কোন কাজ করলে মানুষ ছোট হয়ে যায় আর মর্যাদা বাড়ে। এর মধ্যে অন্যতম হচ্ছে মর্যাদা বাড়ার একটি অন্যতম থার্মোমিটার হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা। আজকে সমাজের মধ্যে তাকওয়া কমে গেছে। এক শ্রেণীর যুব সমাজ এমন বের হয়েছে, তারা হাফ প্যান্ট পরে চলাফেরা করতেছে, ঠিক কিনা? আছে না ভাই? হ্যাঁ যুবক, তোমাকে হাফ প্যান্ট পরে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে সৃষ্টি করে নাই। হাফ প্যান্ট পরা হচ্ছে কাফেরদের সংস্কৃতি, আর গড়ার উপরে, হাঁটুর নিচে গড়ার উপরে কাপড় পরা হচ্ছে ইসলামী সংস্কৃতি। তুমি একজন মুসলমানের সন্তান হিসেবে এই কাজটাই তোমার উপর ফরজ, ঠিক কিনা? কিন্তু এই সমস্ত এক শ্রেণীর যুবকেরা মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, শিক্ষকদেরকে দেখলে সালাম দেয় না, তারা আবার বেয়াদবের মতো কথা বলে। ওই সমস্ত যুবকদেরকে একটু আদর করে কাছে আনেন এবং তাকে ইসলাম বুঝান। প্রথম বুঝান, দ্বিতীয়বার বুঝান, তৃতীয়বার বুঝান। আপনার যে মেয়েটা অশ্লীলতা, বেহায়াপনা লিপ্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই মেয়েকে ভালোবেসে ডাক দেন, মা তুমি যেই কাজটা করছো, এই কাজটা করলে সূরা 3-এর শিক্ষা হচ্ছে মানুষের মর্যাদা কমে যায়। ও ভাই, অশ্লীল কাজ করলে কি মর্যাদা বাড়ে না কমে? কমে। আল্লাহ বললেন তোমাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, তাই তোমার কথা হবে সুন্দর, তোমার ব্যবহার হবে সুন্দর, তোমার চিন্তা হবে সুন্দর, তোমার দৃষ্টি হবে সুন্দর, তোমার মানুষের ব্যাপারে ধারণা হবে সুন্দর, ঠিক কিনা ভাই? এই সুন্দর আচরণ করার জন্য আমাকে আপনাকে তৈরি করা হয়েছে। মুসলমানদের এই চমৎকার, বলেন তো শুধু কি তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে নাকি সুন্দর ব্যবহার দিয়া? সুন্দর ব্যবহার। তাই এই যুবকদেরকে, ছেলে মেয়েদেরকে ডাকেন, সুন্দর সুন্দর কথা বলে বুঝান। কারণ আপনি তো ছোটবেলা ভুল করেছেন, ওই ভুলের শাস্তি পাচ্ছেন। কারণ ওই 7 বছরের নামাজের আদেশ, 10 বছরে প্রহার করা, মাইর দেওয়া, এই সমস্ত কাজ করেন নাই কি ভাই? ঠিক আছে না? সমাজে হয় এগুলো?
হয় না। 7 বছরে আদেশ, 10 বছরে মায়ের, 3 বছর ধরে কি করবেন আপনি? 3 বছরে আপনার উপর দায়িত্ব ছিল ওই ছেলেকে নামাজের শিক্ষা দেওয়া, পর্দার শিক্ষা দেওয়া, ওই মেয়েকে অশ্লীলতা কি, বেহায়াপনা কি, আল্লাহর ভয়টা কি, পর্দা কি, কিভাবে চলা উচিত, এগুলো শিক্ষা দেওয়া। ঠিক কিনা ভাই? এগুলো আমরা দেই না। এই জন্য এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর লাস্টে কি বললেন? সূরা 3-এর লাস্টে বললেন খুবই চমৎকার কথা, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এরপরও তুমি বিচার দিনকে মিথ্যা মনে করো? আচ্ছা বলেন তো, আমরা কি সবাই আল্লাহকে চাই কি চাই না? মুখ দিয়া দেখবেন, যদি বলে যে কেউ আপনারা আল্লাহর জন্য শহীদ হতে পারবেন কিনা, যখন এই ঘোষণা দেওয়া হয় সবাই হাত তুলে, ঠিক কিনা? কিন্তু ফজরের আজান দিলে ওইটা ফজরের নামাজে যাইতে পারে না। রাগ করছেন? আপনাকে যখন বলা হয় ইসলামের জন্য জীবন দিয়ে দিবেন মাঠে গিয়ে, রাজি আছেন কিনা? আছি। কিন্তু আবার যখন ইসলামের কাজ বাস্তবায়ন করার জন্য বলা হয় পরিবারটাকে ইসলামিক বানান, তখন আবার এটাতে নেই। পরিবারের মধ্যে মা বোনদেরকে কিছু কথা বলতে হয় নাকি? মা বোনদেরকে দেখেন মর্যাদার, এত চমৎকার মর্যাদা ইসলাম দিয়েছে, মা বোনেরা হাতে ধরে তার ওনাদের মর্যাদা কমাচ্ছে। মা বোনেরা আপনারা রাগ করবেন না, আগে একটু কথাটা শুনেন। যে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মান দিলেন, কেমন সম্মান দেখুন, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারী জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সালাম দিয়ে থাকে মানুষের মধ্যে, সেই নারী হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? কোন পুরুষের সালাম দেয় না, অন্য কোন নারী কেউ দেন না, নারী জাতির মধ্যে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। এটা হলো। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের সমাজে একটা কথা আছে না, লেডিজ ফার্স্ট, বলে কিনা? লেডিজ ফার্স্ট। এই কথাটা ইংলিশে বললো, মূল কথাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন না সুবহানাল্লাহ? নারীরাই প্রথম, এই কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, বাহির থেকে যখন কোনো খাবার আনবা, ঘরের মধ্যে যদি ছেলে বা মেয়ে থাকে, ছেলে এবং মেয়ে থাকে, প্রথমেই মেয়েকে দাও, সুবহানাল্লাহ, তারপরে ছেলেকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ, পিতার পায়ের নিচে বলেন নাই। এরপরে বললেন, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয় একটা জান্নাত, যদি 2টা কন্যা হয় তাহলে কয়টা জান্নাত? 2টা। 3টা কন্যা হইলে 3টা জান্নাত। তাহলে মানে কি? নারী জাতি ইকুয়াল টু, মানে সমান সমান জান্নাত। মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন নারীরা হচ্ছে এক প্রকার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত নারী জাতি বর্তমানে যেভাবে চলতেছেন, জাহান্নাম কি ছাড়াইয়া গেছে, ঠিক কিনা? এই সমস্ত ঘটনা কি আছে না ভাই? আপনার যদি ঘরে পুরুষ থাকে, আপনার স্বামী আছে, আপনার শ্বশুর আছে, আপনার বাড়িতে উপযুক্ত ছেলে আছে অথবা পুরুষ আছে বাজার করার, তাহলে আপনি দয়া করে বাজারে যাবেন না। কিন্তু পুরা এমন হতভাগা আমরা পুরুষ জাতি হয়েছি, ঈদের মার্কেটে রমজানের 1 মাস আল্লাহকে ভয় করে রোজা রাখার পরে ওই মার্কেটে গিয়ে মা বোন ছাড়া কিছু পায় না, ঠিক কিনা? নারীরা মার্কেট করে বিভিন্ন ধরনের ঈদের কাপড়, ঈদের জামা, আর আমরা পুরুষেরা নারীদেরকে দেখে চলে আসি।